এআই তে কাজ করার সময় মূলত আমরা ফিল যেমন ব্যবহার করি ঠিক ওরকম ভাবে আমাদের অনেক সময় কি হয়, স্ট্রোকও কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, আপনাদের ব্যাচে কি প্যালেট নিয়ে স্ট্রোক নিয়ে সেই স্ট্রোকের আজকে আমরা অ্যাডভান্স পার্টটা দেখবো। একটু নিলাম এখান থেকে আমরা। তো এখানে স্ট্রোক, এটাকে আমি চাইলে আরো অফ করে নিই, লাইট কালার স্ট্রোক দিয়ে দিই। তো দেখেন একটা স্ট্রোক নেওয়া হয়েছে। তো এই স্ট্রোকের যে অপশনগুলো আমরা পাই, এখানে কি অপশন পাই এটা দেখে নিই। এখানে পাচ্ছি আমরা, দেখেন স্ট্রোকের কালার যে অপশনটা এখান থেকে চেঞ্জ করা যায়। স্ট্রোকের যে সাইজটা আছে সেই সাইজটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, কত পেটি রাখবেন সেটা। এখানে প্রোফাইল পাওয়া যায়, যে স্ট্রোকটা কোন প্রোফাইলে আপনি চান এরকম নাকি এরকম মাল্টিপল টাইপের প্রোফাইল এখানে দেওয়া আছে। তো যদি দরকার হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, না লাগলে নন ইউনিফর্ম করে রাখবে এখান থেকে ভালো এটা। যেই এটাকে আমরা ব্রাশে কনভার্ট করা যায়, মানে আরো যে বিষয়গুলো, তো এটা খুব একটা লাগে না, এটা আমরা দেখবো না। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডভান্স অপশন কোথায় আছে, উইন্ডো থেকে স্ট্রোক। হ্যাঁ, উইন্ডো থেকে স্ট্রোক, এই যে কন্ট্রোল F10 হচ্ছে শর্টকাট। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমরা অপশনটা পেয়ে যাবো। এখানে তো আপনাদের যে পিসিতে নতুন অবস্থায় হয়তো বা ফুল অপশনটা পাবেন না, এখান থেকে এইটুকু পেতে পারেন শুধুমাত্র। শুধুমাত্র এইটুকু। তো এমন থাকলে ফুল অপশন আনার জন্য যেটা করবেন, এখানে ক্লিক করেন, শো অপশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, শো অপশন ক্লিক করবেন, এই অপশনগুলো দেখেন এখানে শো করতেছে। ঠিক আছে, এখান থেকে কি এগুলো শো করবে। আজ ক্লাসে একটা একটা করে দেখবো কোনটার কি কাজ। সাপোজ উইথ এখানেও আছে, এখানেও আছে, এটা কমন পেয়ে গেছি। নতুন যেটা পেলাম ক্যাপ, এখানে স্ট্রোকের যে ক্যাপ, এটা এই মাথাকে বলা হয় ক্যাপ। সো ক্যাপের তিনটা টাইপ আছে। দেখা এটাকে বলি আমরা, প্রথমটাকে বলি বাট ক্যাপ, দিস ওয়ান, দেন রাউন্ড ক্যাপ, দেন হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। কার্সর দিয়ে দেখা যাবে, দেখেন এই বাট ক্যাপ, রাউন্ড ক্যাপ, প্রজেক্টিং ক্যাপ। ঠিক আছে, এখান থেকে ক্যাপ গুলো পাচ্ছি। তো এখন যেটা দেওয়া আছে এটা হচ্ছে বাট, অলরেডি দেওয়া আছে। বাটের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে কি, যে পর্যন্ত পাত থাকে ঠিক ওই পর্যন্তই স্ট্রোকটা থাকবে। দেখেন যে পর্যন্ত পাত ছিল, দ্যাটস ওয়াই কি স্ট্রোকটা এই পর্যন্তই কিন্তু আছে, তাই না? এখানে হচ্ছে যখন রাউন্ড ক্যাপে চলে যান তখন কি হবে, দেখেন তখন এই জায়গাটা রাউন্ড হয়ে যাবে। দেখেন রাউন্ড ক্যাপ বলতেছি আমরা। এই মাথা যেমন হয়েছে, বিপরীতটাও কিন্তু হয়েছে। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা রাউন্ড ক্যাপ। প্রজেক্টিংটা অনেকটা বাটের মতোই, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যগুলো দেখেন, এখানে প্রজেক্টিং এ পাত থেকে একটু এক্সট্রা থাকে। ঠিক আছে, কি হয়, পাত থেকে বেশি থাকে। বোঝা গেছে? এটা হচ্ছে মূলত ক্যাপের কাজ। যদি কখনো আপনাদের লাগে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন, যদি না লাগে সেক্ষেত্রে এখান থেকে নর্মাল যে ক্যাপ, মানে যেটা বাদ থাকে সেটা ব্যবহার করবেন। ওকে, তারপর যেটা আছে দেখেন কর্নার আছে। তো কর্নারও সেম ভাবে তিনটা পাচ্ছে এখানে। তো প্রথম হচ্ছে আমরা বলছি মিটার, দিস ওয়ান, দেন হচ্ছে রাউন্ড, দেন হচ্ছে গিয়ে বেভেল। এই তিনটা দেখেন এখানে কর্নার কিন্তু দেওয়া আছে। একটা হচ্ছে গিয়ে মিটার, একটা হচ্ছে রাউন্ড, একটা হচ্ছে গিয়ে কি বেভেল। তো আমরা যখন এখান থেকে ধরেন মিটারে ক্লিক করলাম, এগুলো পুরোপুরি আছে, কোনো পার্থক্য নেই। রাউন্ডে ক্লিক করে দেখেন, এই দেখেন রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, এখানে রাউন্ড হয়ে গেছে, এখানে রাউন্ড হয়ে গেছে। আর বেভেলটা দেখেন, এটা কি হয়ে গেছে, এখান থেকে স্লাইস হয়ে গেছে। বুঝতে পেরেছি? আমরা এখান থেকে এটাকে স্লাইস করে ফেলেছি। আবার না লাগলে আপনি আবার এখান থেকে মিটার যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন।
কোনো সমস্যা নেই। কথা বলছিলাম আমরা এখান থেকে। এরপর আসেন আমরা এটা দেখবো অ্যালাইন স্ট্রোক আছে এখানে। অ্যালাইন স্ট্রোক বলতে একটা বিষয় আছে, এটা কি কাজ? ধরেন আপনি এরকম একটা স্ট্রোক নিলেন, দেখেন এখন দেখেন তো স্ট্রোকটা কি হয়েছে, অর্ধেক ভিতরে অর্ধেক কিন্তু বাহিরে। বুঝা গেছে? অর্ধেক ভিতরে অর্ধেক হচ্ছে বাইরে। কারণ হচ্ছে কি এখানে অ্যালাইন যে স্ট্রোকটা এটা আছে দেখেন সেন্টার। তো আপনি যদি এখান থেকে ইনসাইড করে দেন, দেখেন পুরো স্ট্রোকটা ভিতরের দিকে হয়ে গেছে। যদি আপনি আউটসাইড করে দেন, সম্পূর্ণ স্ট্রোকটা কি হয়ে গেছে, বাইরের দিকে সেট আপ হয়ে গেছে। বোঝা গেছে? তো এইভাবে চাইলে আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু এটা সবসময় সেন্টারই রাখবেন। যে স্পেশাল কোনো কাজ না থাকে সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। বুঝা গেছে? তো এরপরে আমরা যেটা দেখবো খুব ইন্টারেস্টিং একটা বিষয়, তো এটাকে আমি ডিলিট করে, তো পেন টুল এখান থেকে আমাদের নিয়ে নিই। তো একটা স্ট্রোক আমরা এখান থেকে জাস্ট নরমালি নিলাম, এখান থেকে ছোট করে দিই। তো এখানে কালারটা একটু ডিপ কালার দিয়ে দিই। ড্যাশ লাইন নামে একটা বিষয় আছে, এবং ড্যাশ লাইনের ভিতরে আবার গ্যাপ নামে একটা বিষয় আছে। ঠিক আছে? ড্যাশ লাইনটা যখন আমরা অন করবো, দেখেন এখানে ড্যাশ এন্ড গ্যাপ এরকম তিনবার অপশন আছে, তিনবার আপনি দিতে পারবেন। তো ড্যাশ হচ্ছে যে ড্যাশ ভ্যালু কিন্তু দেওয়া আছে, তো এখানে বাড়াচ্ছি আস্তে আস্তে, যত বাড়াচ্ছি তত দেখেন এই যে ড্যাশ, এটাকে বলা হচ্ছে ড্যাশ, দিস ইজ কল ড্যাশ। তো এই ড্যাশের সাইজটা কি হচ্ছে, বড় হচ্ছে আস্তে আস্তে। দেখা যায় যে আর মাঝখানে যে গ্যাপ এটা কিন্তু অটোমেটিক বড় হচ্ছে, কারণ কি মাঝখানে আমি ডিফাইন করে দিই নাই, গ্যাপটা লিখে দিই নাই। যদি গ্যাপ লিখে দিতাম ধরেন 20, এখন দেখেন তো 20 স্পেসিফিক। এখন যদি আপনি ছোট বড় করেনও, দেখেন গ্যাপটা কিন্তু বাড়তেছে অথবা কমতেছে না, গ্যাপটা কিন্তু ফিক্সড, কারণ কি এখানে গ্যাপের ভ্যালুটা দেওয়া আছে। বুঝা গেছে? কারণ কি আমরা এখান থেকে এটা যে ভ্যালুটা আছে এটা আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, তো এরকম করে আরো দুইবার আমরা এখান থেকে ভ্যালু দিতে পারবো, আরো দুইবার এটাকে ভাগ করতে পারবো আমাদের পছন্দ মতো করে। তো এটা হচ্ছে কি আমাদের ড্যাশ লাইনের কাজ, না লাগলে অবশ্যই অফ করে দিবেন। তারপর আর কি আছে, আরো হেড আছে দেখেন, এখান থেকে আমরা অ্যারো হেড পাচ্ছি, পিছনে যাতে কোনো পার্ট অ্যাড করতে চান দেখেন, এবং এটাকে ছোট বড় করা যায়, সাইজটাকে স্কেল আপ করা যায়, ডাউন করা যায়। দেখেন ঠিক আছে? এখান থেকে আবার স্কেলটাকে আপ ডাউন করতে পারতেছি। না লাগলে আবার এটাকে নান করে রাখবেন, নাহলে কিন্তু হয়ে যাবে, এটার সাথে অ্যাড হয়ে যাবে। অনেক অপশন আছে, আপনারা চেক করে নিন। দেন প্রোফাইল এখানেও আছে, এখানেও পাচ্ছি, এখান থেকেও পাচ্ছি, এখান থেকে পাচ্ছি, একই বিষয়। তো এই হচ্ছে মোটামুটি স্ট্রোকের যে পুরো প্যালেট সেটা। তো সবাই কিন্তু এখানে আজকে বানাবেন, এটা হচ্ছে আজকে আপনাদের ক্লাস অ্যাসাইনমেন্ট। তো কিভাবে বানাবো আমি একটা স্টেপ দেখাই দিই। তো ফুল ব্ল্যাক কালার নিচ্ছে, এখান থেকে 4টে স্টেপ ফলো করে আমরা কাজটা করব। তো এখান থেকে দেখেন লাইন টুল নিয়ে শিফট ধরে একটা লাইন দিলাম, শিফট প্রেস করে কিন্তু একদম সোজা করে, এবং এই স্ট্রোকের সাইজটা দিলাম 100 পিটি। তাহলে কি হলো, তাহলে এটা যেটা হলো দেখেন, আমরা স্টেপ 1-এ কি করলাম, যে 100 পিটির একটা আমরা কি দিলাম, স্ট্রোক নিলাম, কালার হবে কি ব্ল্যাক, তাই না? এবার স্টেপ 2-এ যেটা করব আমরা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালারটাকে হোয়াইট করব, সাইজটাকে 90 পিটি করব, 90 পিটি।
ওকে, তাহলে কি করলাম, স্টেপ 2 তে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে উপর পেস্ট করলাম, কালারটা আগে ব্ল্যাক ছিল এখন হোয়াইট করলাম, দেন এখানে সাইজটাকে 90 পিটি করলাম এবং ড্যাশ 6 গ্যাপ 6 এই দুটো ভ্যালু দিব। ওকে, স্টেপ 2 কিন্তু ডান। কন্ট্রোল সি কন্ট্রোল এফ আবার বলতেছি, কালার হবে হোয়াইট, সাইজ হবে 100 থেকে 90 পিটি হবে এটা, আর ড্যাশ গ্যাপ 6 6। আবার কন্ট্রোল সি থার্ড স্টেপ, কালার হবে ব্ল্যাক, সাইজ হবে 80 পিটি 80 পিটি, এন্ড ড্যাশ লাইনটা অফ থাকবে। স্টেপ 3 তে কি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালার দিলাম ব্ল্যাক কালার, সাইজটাকে আমরা 80 পিটি করলাম এবং ড্যাশ গ্যাপটাকে অফ করে দিব। ফাইনাল স্টেপ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালার হবে হোয়াইট, রিভার্স হয় আর কি, হোয়াইট হলে ব্ল্যাক, ব্ল্যাক হলে হোয়াইট, এরকম আর কি। 70, সাইজটা হবে 70 পিটি এন্ড ড্যাশ গ্যাপটা অন হবে, ড্যাশ হবে 70, গ্যাপ হবে 6। ডান। স্টেপ ফাইনাল স্টেপে কি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালারটাকে হোয়াইট করলাম, সাইজটাকে 70 পিটি করলাম, ড্যাশ লাইন অন করলাম করে 70 এন্ড 6, ডান। এই দেখেন এই ফ্রেমটাই, এই ফ্রেমটাই আমরা আবার দেখবো 3D ক্লাসে কি করে 3D করতে হয়। ওকে, বুঝতে পেরেছি।